হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো সবাইকে জানাই হ্যাপি হোলি আমার তরফ থেকে। সবাই মানে রং খেলো, সুখে থাকো, আনন্দে থাকো, আনন্দ করো। যাই হোক, আমার কপালটা খারাপ, তাই কি হয়েছে, তো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না করতে। আমি হাত পা ছড়িয়ে, কারণ আমার শরীর ততটা ভালো নেই, তাই জন্য। আর আমি ভেবেছিলাম যে সবার মতন শাড়ি পরে সবাইকে মিষ্টি খাওয়াবো, পায়ে আবির দিয়ে বেরিয়ে পড়বো রাস্তায় সাদা লাল পাড়ের শাড়ি পরে, কিন্তু সেটা হলো না। কারণ আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, তার জন্য এসব ডাক্তার বারণ করেছে, রেস্টে থাকতে হবে। তো সকাল সকাল আমার ভাই চলে এসেছিলো আর বাবা চলে এসেছিলো, আমার মা নেই, তোমাদেরকে আগের ভিডিওতে অনেক বলেছি। তো ভাই আর বাবা আমাকে রং দিয়েছে, আমিও বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করেছি। আর ভাই রং মাখিয়ে গেছে সকাল সকাল, তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, তার জন্য সরি। তো এখন আমি রান্না করছি বন্ধুরা। তো আমি ভাবতেও পারিনি, তারপর আমার জায়ের মেয়েরা এসে সবাই এক দল ছুটে এসে আমাকে এত রং মাখাচ্ছে, এত রং মাখাচ্ছে, আমি ভাবতেও পারিনি বন্ধুরা। সত্যি পুরো ভূত করে দিয়েছে, আমাকে ভূত করে দিয়েছে। আমি এতবার করে ওদেরকে বারণ করলাম যে আমাকে মাখাস না, আমার শরীর খারাপ লাগছে ভীষণ, কিন্তু কিছুতেই শুনছে না। যে যেরকম পাচ্ছে 4বার 5বার করে মাখাচ্ছে। দেখো বন্ধুরা, আমি তো বারণ করছি, ওরা শুনছে না। সত্যিকারে আমাকে যে এত রং মাখাবে আমি ভাবতেও পারিনি। সে দেশের থেকে শুরু করেছে আর এখান পর্যন্ত শেষ করছে। খুব বদমাশ সব, কেননা বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে একটা খুব মারছিল ওরা, আর খুব রং মাখাচ্ছিল আমাকে খুব মানে রং মাখায়। আর যাই হোক, ওরাই যে আমার ভাসুরের মেয়ে, হ্যালো গাইজ বলছে তোমাদেরকে। তো যাই হোক, তোমরা দেখো। তারপরে আরও দেখো, আবার আমার আরেকটা জায়ের মেয়ে এসে আবার ও মাখিয়ে দিচ্ছে, মানে পাগল করে দিচ্ছে আমাকে। এত রং মাখাচ্ছে, এত রং মাখাচ্ছে, আমি ভাবতেই পারছি না যে আমাকে এত ভূতের মতন লাগছে দেখতে। এই দেখো অবস্থা, চিনতে পারছো তোমরা কেউ? এটা কে? ভূতের মতন লাগছে পুরো, এত রং মাখিয়ে দিয়েছে ভগবান। আমি ভাবতে পারছি না, বাথরুমে গিয়ে চান করব, করতে করতে ঠান্ডা লেগে যায়। আর আমার এই যে পতিদেব সে সকাল থেকে টিকটিকি পর্যন্ত খুঁজে পাইনি। এই যে অনেক পরে বেলার এসছে। এবার আমার মেয়েরা সবাই মিলে মাখাচ্ছে আমার বরকে কায়দা করে। আমি ভেবেছিলাম আমার বরের পায়ে একটু আবিরটা বেঁধে, সেকে আর খুঁজে পাইনি। যাই হোক, এখন বাজে বেলা 3টে বেজে গেছে, আর আমি চান করতে চলে এসেছি। অনেকক্ষণ ধরে বসেছিলাম বন্ধুরা, আবার কে এসে রঙটা দেয় না দেয়, ভয় লাগছিল ভীষণ। যাই হোক বন্ধুরা, এমনি ঠান্ডা লেগে আছে আর কাশি হচ্ছে প্রচুর পরিমাণে, মানে রাত্রিবেলা করে ঘুমাতে পারছি না, এত কাশি হচ্ছে। দেশের থেকে তো লেগেছে, দেশের থেকে এসে কি কি হয়েছে না হয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো তার জন্য যাই হোক, এবারে লাস্ট মানে একদম 3টের সময়, 3টে বেজে গেছে, এখন আমি চান টান করে নিচ্ছি, সাবান শ্যাম্পু মেখে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরাও এভাবে আনন্দ করো, ভালো থাকো, আর খুব সাবধানে রং খেলো। আমার শরীর ভালো না, কিন্তু কী করবো, ওরা আমার নিজের বলে, তাই জন্য ওরা আমাকে সবাই মিলে ভালোবেসে মাখিয়ে দিয়ে গেছে রংটা। যাই হোক, তারপর আমার বরকে আবির দিলাম ডেকে নিয়ে, সে আর এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলো বলে। তারপর আমি চান করেছি, কিন্তু রংটা পুরোপুরি ওঠেনি, এত বাদর রং দিয়েছে না, আমাকে পুরো বাদরের মতন লাগছিলো দেখতে। তারপর আমি পুজো দিয়েছি, পুজোটা সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে নিলাম, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর তারপরে ঠাকুরের পায়ে আবির টাবির দিয়ে দিলাম, এখানে সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে খিদে পেয়ে গেছিলো বন্ধু, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি রান্না করেছিলাম খাসির ঝোল আর নিম বেগুন করেছিলাম আজকে। কদিন আগে ভীষণ জ্বর ছিল বন্ধুরা, দেখলে, তার জন্য আমার না তেতো খেতে ভীষণ ভালো লাগছিলো। আর আজকে তো হোলি, তার জন্য সবার বাড়িতে মাংস হবেই। আর এই দেখো, আমার মেয়ে বাথরুমের মধ্যে এসে চিৎকার চেঁচামেচি করতে বলছে যে আমাকে সাবান মাখিয়ে দাও, আমাকে শ্যাম্পু মাখিয়ে দাও। আমি বললাম যে তুই একা একা কর, অনেক বেলা হয়ে গেছে, আমি খাই আগে, আমাকে ওষুধ খেতে হবে আবার টাইমে যেহেতু, তার জন্য টাইম তো বেটাইম হয়েই গেছে, আজকের কিছু করার নেই। মানে এত রং মাখালো, আমি সত্যিকারে আমি এত রং মাখিয়েছি, আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি, মানে পুরো। ওরা বলে কি মনে হয় কিছু খেয়েছে, কিন্তু না, আমি ওইসব তো খাই না, কেননা আমার তো শ্যুট করে না, আমার তো মাথার প্রবলেম, নার্ভের প্রবলেম, অনেক রকমের প্রবলেম। আর পুরো বান্দরের মতন লাগছে দেখো বন্ধুরা পুরো।
বিচ্ছিরি লাগছে। যাই হোক, আস্তে আস্তে রং উঠে যাবে। চান করতে করতে একদিন ঘষাঘষি করে তুলতে গেলে শরীর খারাপ হয়ে যাবে। তার জন্য আমাকে নিজেকেই সাবধানে থাকতে হবে। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে, অন্য কেউ কিন্তু বুঝবে না বন্ধুরা। যাই হোক, তোমরাও সাবধানে থাকো, সাবধানে রং খেলবে। কিন্তু আমি বারবার বলছি, রং খেলতে গেলে কিন্তু অনেক রকমের ক্ষতিও হয় অনেকের। যাই হোক, আমরা খাচ্ছি, কিন্তু অনেক সুন্দর রান্না হয়েছে বন্ধুরা। সত্যিকারের এত বেলা হয়ে গেছে কিন্তু তৃপ্তি করে খাচ্ছি। খিদেও প্রচুর পেয়ে গেছিলো। তো যাই হোক, ইচ্ছে হয় সবার মতন আমিও অনেক দৌড়োদৌড়ি করে রং খেলবো। আমাদেরও ফ্যামিলিতে অনেক লোক আছে, অনেক বড় ফ্যামিলি, সবাইকে নিয়ে, কিন্তু আমি পেরে উঠি না। আমার শরীর এত খারাপ থাকে না, তার জন্য। যাই হোক, চেটে পুটে খাওয়া দাওয়া করলাম খুব সুন্দরভাবে। শরীরেও অতটা ভালো লাগছে না। আর কি আর বলবো বন্ধুরা, খুবই কষ্ট হয়। এই বছরে একবার করে এই রং খেলা আসে, এই দিনটার জন্য সবাই তো অপেক্ষা করে থাকে বন্ধুরা। তো যাই হোক, সবাইকে তো আর বারণ করা যায় না। আমি আমার বরকে বললাম বন্ধ করে দাও। তো টাটা বন্ধুরা, ভালো